আমাদের অনেকের সাথেই তো এমনটা হয়, তাই না? ইবাদত করছি, রুকু সিজদা সবই হচ্ছে, কিন্তু ভেতরে কেমন যেন একটা ফাঁকা ফাঁকা ভাব। মনে হয় শুধু একটা দায়িত্ব পালন করে যাচ্ছি, কিন্তু সেই আত্মার যে সংযোগ, সেটাই কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। চলুন আজ এই হারিয়ে যাওয়ার সংযোগটার গভীরে ডুব দেয়া যাক। তো একদম শুরুতেই এই প্রশ্নটা নিজেদের করি। শরীর তো তার কাজটা করে যাচ্ছে, কিন্তু আমাদের আসল কেন্দ্র মানে আমাদের হৃদয়, সেটা কি সত্যিই সেখানে হাজির থাকছে? আসলে যে কোনো সমাধানের প্রথম ধাপই হল সমস্যাটা কী সেটাকে চেনা। চলুন দেখি কিভাবে আমাদের সবচেয়ে জরুরি ইবাদতগুলো তার প্রাণ হারিয়ে ফেলে আর একটা যান্ত্রিক অভ্যাসে পরিণত হয়। দৃশ্যটা একবার ভাবুন তো, যেন ঘড়ির কাঁটার সাথে তাল মিলিয়ে শরীরটা চলছে, রুকু হচ্ছে, সিজদাও হচ্ছে, কিন্তু মনটা ওটা হয়তো অফিসের চিন্তায় বা বাজারের ফর্দ মেলাতে ব্যস্ত। আমাদের ইবাদতটা হয়ে গেছে একটা অ্যালার্ম ঘড়ির মতো, সময় হলে বেজে ওঠে, কিন্তু তার মধ্যে কোনো প্রাণ নেই। মানে পার্থক্যটা কিন্তু একদম পরিষ্কার। একদিকে আছে অভ্যাস, যা শুধুই শরীরের কাজ, আর অন্যদিকে আছে অনুরাগ, যেটা হলো একেবারে হৃদয়ের গভীর সংযোগ। অভ্যাস সবসময় চায় কাজটা তাড়াতাড়ি শেষ করতে, আর অনুরাগ চায় প্রিয়জনের সাথে সাক্ষাতের মুহূর্তটা যেন শেষই না হয়। আর ঠিক এই কারণেই তো অভ্যাস শেষে ক্লান্তি আসে, আর ভালোবাসা দিয়ে ইবাদত করলে পাওয়া যায় আত্মার শান্তি। কিন্তু আসল প্রশ্নটা হল, এই সংযোগটা হারিয়ে যায় কেন? কেন প্রার্থনার সময় আমাদের হৃদয়টা এমন চুপচাপ, এমন নীরব হয়ে থাকে? চলুন এবার সেই নীরবতার কারণগুলো একটু খুঁজে দেখি। এই কথাটা কি দারুণভাবে আমাদের বাস্তবতাকে তুলে ধরে, তাই না? ভাবুন তো একবার, আমাদের সবচেয়ে তীব্র আবেগ, আমাদের রাতের ঘুম হারাম করা চিন্তা, আমাদের চোখের জল, সব কিছু আমরা দুনিয়ার পেছনেই খরচ করে ফেলি। কিন্তু যিনি ভালোবাসারই সৃষ্টা, তার জন্য আমাদের ভালোবাসাটা ঠিক কোথায়? দেখা যায় এর পেছনে মূলত তিনটে বড় বাধা কাজ করে। প্রথমটা হলো আমরা আল্লাহকে ব্যক্তিগতভাবে চিনি না, শুধু তার সম্পর্কে কিছু তথ্য জানি। দুটো কিন্তু এক জিনিস নয়। দ্বিতীয়ত, আমাদের ছোট ছোট লাগাতার পাপগুলো হৃদয়ের ওপর মরিচার মতো আস্তরণ ফেলে দেয়, ওটাকে কঠিন করে ফেলে। আর সব শেষে দুনিয়ার প্রতি আমাদের ভালোবাসাটা এতটাই বেড়ে যায় যে তা আল্লাহর ভালোবাসার উপর একটা পর্দার মতো কাজ করে। আচ্ছা, সমস্যা তো বোঝা গেল, কারণগুলোও কিছুটা দেখলাম, কিন্তু এর থেকে বেরোনোর উপায়টা কি? চলুন এবার আলোচনার মোড়টা একটু ঘোরানো যাক। ভালোবাসা আর ইবাদতের আসল স্ট্যান্ডার্ড বা মানদণ্ডটা কি, যা স্বয়ং আল্লাহ আমাদের জন্য ঠিক করে দিয়েছেন? আমাদের ভালোবাসার মাপকাঠি কি হওয়া উচিত, তার সবচেয়ে সেরা স্ট্যান্ডার্ড কিন্তু পবিত্র কোরআন নিজেই ঠিক করে দিয়েছে। আর এটা এমন একটা মানদণ্ড যা আমাদের পুরো দৃষ্টিভঙ্গিকেই এক মুহূর্তে বদলে দিতে পারে। কিন্তু যারা ঈমান এনেছে তারা আল্লাহকে সর্বাধিক ভালোবাসে। একটু থামুন এখানে, খেয়াল করে দেখুন, এখানে কিন্তু ইবাদত বা আমলের কথা বলা হয়নি, বলা হয়েছে ভালোবাসার কথা। মুমিনদের প্রধান পরিচয়টাই হল আল্লাহর প্রতি তাদের তীব্র আপসহীন ভালোবাসা। এই যে আরবি শব্দটা আসাদ্য হুব্বান লিল্লাহ, এর মানে হল ভালোবাসার সবচেয়ে তীব্র, সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে গভীর অংশটা, ওটা শুধুমাত্র আল্লাহর জন্য। কিন্তু আমরা কি করছি? আমরা আমাদের ভালোবাসার সেরা অংশটা দুনিয়ার পেছনে খরচ করে ফেলেছি, আর আল্লাহকে দিচ্ছি আমাদের বেঁচে যাওয়া ক্লান্তিকর সময়টুকু। তো আমরা সমস্যা বুঝলাম, আদর্শটাও জানলাম। এখন কথা হলো এই গ্যাপটা পূরণ হবে কিভাবে? কিভাবে এই দূরত্ব ঘুচিয়ে এই ঘুমন্ত হৃদয়টাকে আবার জাগিয়ে তোলা যায়? একবার কল্পনা করুন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজে দাঁড়াতেন, তার আবেগ, তার সংযোগ এতটাই গভীর ছিল যে তার কান্না শুনে মনে হতো যেন কোনো পাত্রে পানি টকবক করে ফুটছে। তিনি শুধু নামাজ পড়তেন না, তিনি আল্লাহর সামনে নিজেকে উজাড় করে দিতেন। আর এখানেই কিন্তু সবচেয়ে বড় স্বস্তির খবরটা। আল্লাহ আমাদের কাছে কোনো নিখুঁত রোবটের মতো ইবাদত চান না। তিনি চান একটা ভাঙা হৃদয়, যা সিনসিয়ারলি মানে আন্তরিকভাবে শুধু তার দিকেই ফিরে আসতে চাইছে। আমাদের এই চেষ্টাটুকুই তার কাছে সবচেয়ে দামি। তাহলে হাতে কলমে কি করা যেতে পারে? এখানে খুব সহজ 4টা ধাপের কথা বলা যায়। 1. নামাজ শুরুর আগে শুধু 1 মিনিট চুপ করে দাঁড়ান। 2. আল্লাহর কোনো একটা সুন্দর নাম, যেমন আর রহমান বা আল ওয়াদুদ, এটা নিয়ে একটু ভাবুন। 3.
ছোট হলেও একটা অভ্যাসগত পাপ ছাড়ার মন থেকে সিদ্ধান্ত নিন। আর 4, আল্লাহর কাছে সরাসরি চান। বলুন, হে আল্লাহ, আমার হৃদয়ে আপনার জন্য ভালোবাসা ফিরিয়ে দিন। এই ছোট ছোট পদক্ষেপগুলোই কিন্তু আমাদের সেই যাত্রায় নিয়ে যেতে পারে, যেখানে ইবাদত আর কোনো বোঝা মনে হবে না, বরং তা হয়ে উঠবে আত্মার সবচেয়ে নিরাপদ, সবচেয়ে শান্তির একটা আশ্রয়। আর মনে রাখতে হবে, যে কোনো নিরাময়ের প্রথম ধাপ হল সততার সাথে স্বীকার করা। যে মুহূর্তে কেউ নিজেকে বলতে পারবে, হ্যাঁ, আমি এতদিন আসলেই একটা যন্ত্রের মতো ইবাদত করে গেছি, সেদিন থেকেই কিন্তু আসল পরিবর্তনটা শুরু হবে। এই কথাটা খুব গুরুত্বপূর্ণ। আন্তরিকতার একটা মাত্র গরম অশ্রু, হ্যাঁ, মাত্র 1 ফোঁটা অশ্রুই বছরের পর বছরের যান্ত্রিক অভ্যাসের দেয়ালটা ভেঙে ফেলতে পারে। তখন সিজদা আর শারীরিক ব্যায়াম মনে হবে না, মনে হবে প্রিয়তমের সাথে এক গভীর আলিঙ্গন। আসলে পুরো ব্যাপারটাকে তো অন্যভাবেও দেখা যায়, তাই না? এবাদত কোনো ডেইলি রুটিন নয়, এটা আসলে সৃষ্টার কাছে পাঠানো আমাদের একান্ত ব্যক্তিগত একটা ভালোবাসার চিঠি। দিনের শেষে মূল কথাটা হলো এটাই, যিনি আমাদের সৃষ্টি করেছেন তিনি শুধু আমাদের কপালটা মাটিতে দেখতে চান না, তিনি আমাদের হৃদয়ের প্রতিটা স্পন্দন, প্রতিটা কম্পন অনুভব করতে চান। চলুন শেষ করার আগে এই প্রশ্নটা আমরা নিজেদের করি। যিনি আমাদের ভালোবাসার অনুভূতিটাই দিয়েছেন, সেই মহান সত্তাই কি আমাদের ভালোবাসার সবচেয়ে কম অংশটুকু পাওয়ার যোগ্য? উত্তরটা আমাদের সবার নিজের ভেতরেই খুঁজে বের করতে হবে।